হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হ্যাঁ স্যার। এখনো? হ্যাঁ। আমাদের দিকেও খুব বৃষ্টি, শুরু করতে পারছিলাম না ক্লাসটা। হ্যাঁ, অনেকক্ষণ থেকে বসে আছি। ঠিক আছে, আমরা আজকে কি পড়বো? ইংরেজি ইংরেজি পড়বো না অন্য বিষয় পড়বো? ইংরাজি। ইংরাজি পড়বো। মিটিং বারে মিয়া। বড়ে মিয়া। মিটিং মানে কি গো? এম ডব্লিউ সভা। মিট। মিট মানে সাক্ষাৎ করা। মিট মানে সাক্ষাৎ করা। আর মিটের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, মানে বড় মিয়ার সঙ্গে সাক্ষাৎ, দেখা হচ্ছে এরকম। আর এমইএটি মিট মানে কি গো? হচ্ছে মাংস। এমএটি ম্যাট, আবার এমইটি মিট। তাহলে বানানের ওপর অনেকটা গুরুত্ব দিতে হবে আমাদের। তাহলে আজকে আমরা দেখব কিভাবে আমরা বড় মিয়ার সঙ্গে সাক্ষাৎ পেয়েছিলাম। বড়ে মিয়া, বড় মিয়া মানে সব থেকে বড় অ্যানিম্যালস দেখা পেয়েছিলাম। কি হতে পারে? এই চোখ দুটো দেখে আমরা বুঝতে পারছি এখানে কি হতে পারে। এটা একটা ভাগ। একটা বাঘ। এই বাঘ দেখার অভিজ্ঞতা, তুমি সত্যি সত্যি বাঘ দেখেছো? না। তুমি এখন কোথায় বসে আছো? ঘরে। ঘরের ভেতর যদি বাঘ চলে আসে ওরে কি করবে? ওরে বাবা রে, কি করবে তুমি? পালাও। পালাবে? যদি দরজা দিয়ে বাঘটা ঢুকছে, ধরো এটা দরজা, এখান দিয়ে বাঘটা ঢুকছে, তুমি কোন দিক দিয়ে পালাবে? জানলা দিয়ে? হ্যাঁ। জানলা দিয়ে যাওয়া যাবে? জানলাতে তো সিক লাগানো আছে। তাহলে কি হবে? তখন ভয়ে অজ্ঞান হয়ে যায়, অনেকেই অজ্ঞান হয়ে যায়। তো চলো আমরা গল্পটা পড়বো। তার আগে এখানে কিছু টাস্ক দেওয়া আছে, দেখো তো করতে পারছো কিনা। এখানে বলা আছে যে ডোমেস্টিক অ্যানিম্যাল আর ওয়াইল্ড অ্যানিম্যালের নাম লিখতে হবে। ডোমেস্টিক মানে কি গো? বাড়িতে পোষা হয়। কাউ, গট। আর ওয়াইল্ড অ্যানিমাল মানে যে বনে থাকে। বনে লায়ন, থাকে ডিয়ার। টাইগার, ডিয়ার। ডিয়ার, বিয়ার। স্যার ওখানে অপশন আছে? এখানে অপশন আছে না? হ্যাঁ। এই চারটের মধ্যেই করতে হবে। হ্যাঁ। তাহলে লায়ন আর ডিয়ার। হ্যাঁ। এখানে দেখো তো, দ্য ডেসক্রিপশন অফ অ্যান অ্যানিম্যাল ইজ গিভেন বিলো। একটা প্রাণী সম্বন্ধে এখানে বলা আছে। নেম দ্য অ্যানিম্যালস, এই প্রাণীটার নাম বার করতে হবে। আই অ্যাম এ ওয়াইল্ড অ্যানিম্যাল, আমি হলাম একজন বন্য প্রাণী। আই হ্যাভ আমি স্ট্রিপস হলো একজন বলবেন। অন মাই বডি, আমার গায়ে দাগ আছে। আই ঘোড়া কাটা রোড, দাগ আছে। আই রোড, আমি আমি হুঙ্কার গর্জন ছাড়ি, করি। আমি গর্জন করি। দ্য সুন্দরবন ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়া। এরিয়াস। কে তাহলে এটা? আই এম এ টাইগার। তাহলে এখানে হবে টাইগার, TIGER। তাহলে টাইগারের টাইগার। টাইগার হচ্ছে বন্যপ্রাণী। টাইগারের গায়ে, হ্যাঁ। সারা গায়ে দাগ আছে। তারপরে হ্যাঁ। টাইগার ডাকে। টাইগারের হচ্ছে হ্যাঁ। রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সুন্দরবনের বিখ্যাত। সুন্দরবনে আছে। হ্যাঁ। চলো এবার একটু আমরা পড়াশোনা করি। লেটস রিড, চলো পড়ি। পড়ো। The brothers Subal and Madol lived in a village in the সুবল আর মাদল, Sundarban. সুবল আর মাদল কে হয়? সুবল মাদলের কে হয়? দুই ভাই। দুই ভাই। কোথায় বাস করে? ইন এ ভিলেজ। কোনখানে? হ্যাঁ। কোথাকার? সুন্দরবনের একটা গ্রামে। তাহলে সুন্দরবনটা কোথায়? এক্সট্রিমলি সাউথ অফ দ্য বেঙ্গল। তাহলে পশ্চিমবঙ্গের
একদম সর্বদক্ষিণে। শুনতে পাচ্ছ আমার কথা? দিকে। আচ্ছা, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই রকম ভাবে পশ্চিমবঙ্গটা আছে। এর নিচের দিকে কি থাকে বলো তো? সুন্দরবন। নিচের দিকটাই সুন্দরবন। সুন্দরবন। এই জায়গাটায় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। থাকে। ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য কি করে? সুন্দরী গরান গাছ থাকে। এই সুন্দরবন ওই জন্য নাম। এই যেটুকুটা আমি সবুজ করলাম এটা হচ্ছে সুন্দরবন। তাহলে এতক্ষণ আমরা কি কি শুনলাম? যে সুন্দরবন হচ্ছে এক্সট্রিম পয়েন্ট অফ সাউথ বেঙ্গল, এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। তারপরে পড়ো। পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে। হুম, তারপরে পড়ো। ইট ইজ এ প্লেস অফ রিভার, অফ রিভার, waterways and jungles. তাহলে এখানে এখানে কি থাকে? নদী থাকে। কি থাকে? নদী, ওয়াটারওয়েজ মানে কি বলতো? জঙ্গল, ওয়াটারওয়েজ মানে কি? খাল, নালা যেটাকে বলা হয়, নালা, ওয়াটারওয়েজ। নালা, তারপরে নালা, বা খাল বলতে পারো, খাল। তারপর জঙ্গল, খাল, তারপরে আছে বিল, জঙ্গল। জঙ্গল। তাহলে আমরা এখানে সুন্দরবনের একটা বর্ণনা পেলাম যে সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গের একবারে দক্ষিণে। এখানে অনেক নদী আছে, এখানে আছে রাস্তার জল কেটে রাস্তা বা খাল, আর কি আছে? আর জঙ্গল আছে। সুবল অ্যান্ড মাদল ওন্ড। ওন দা বোট। ওন মানে হচ্ছে তাদের নিজস্ব। ওন মানে হচ্ছে নিজস্ব। তাদের আছে একটা বোট। বোট মানে? তো নৌকা। বোট মানে হচ্ছে নৌকা। তাহলে সুবল মাদলের কি আছে? নিজস্ব একটা নৌকা। তোমাদের নিজস্ব বাইক আছে? না। কিন্তু সুবল মাদলেদের নৌকা আছে। নেক্সট পড়ো। ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন। সেলিং ডাউন। সেলিং ডাউন মানে কি বলতো? ভ্রমণ করা বা জলপথে যাত্রা শুরু করা। সেলিং ডাউন মানে হচ্ছে যাত্রা শুরু করা। দা সেলিং ডাউন দা মাতলা রিভার। তাহলে নদীটার নাম কি? মাতলা রিভার। তাহলে সুন্দরবনের একটা নদীর নাম কি? মাতলা রিভার। ইট ওয়াজ আর্লি মর্নিং। এটা ছিল খুব সকালবেলা, ভোরবেলা। They were going deep they were into the going forest. deep into the forest. তারা জঙ্গলের ভেতরে ঢুকে গেল। জঙ্গলের ভেতরে। ডিপ মানে হচ্ছে গভীরে। গভীরে। They were out to collect dry branches for fuel. মানে তারা বেরিয়ে পড়লো কি করতে? গাছের শুকনো ডালপালা কুড়োতে। গাছের শুকনো ডালপালা আনতে। শুকনো ডালপালা কি হবে? জ্বালানির জন্য। কিসের জন্য? জ্বালানির জন্য। জ্বালানির জন্য। তাহলে সুবল মাদল কেন গেছিল সুন্দরবন? জ্বালানির জন্য শুকনো কাঠ আনতে। সুবল had never gone into the deep forest before. সুবল গভীর বনে যায়নি। এর আগে কখনো সুবল গভীর বনে যায়নি। তারপরে it was his first time. এটা ছিল তার প্রথমবার। And he was very excited. এবং সে ছিল খুব উত্তেজিত বা এক্সাইটেড মানে কি? উত্তেজিত হওয়া, এক্সাইটেড হওয়া। সে খুব এবারে ভাবছিল যে কি না হয়, কি না হয় জঙ্গলের ভেতর। From Basanti, the river narrowed down.
বাসন্তী। তাহলে আর একটা নদীর নাম কি? বাসন্তী। রাইট টু নেম অফ বাসন্তী নদী রিভার, দেখতে। রাইট টু নেম of the river of সুন্দরবন, of the river of সুন্দরবন কি হবে? মাতলা আর And বাসন্তী। মাতলা and বাসন্তী। মাতলা You are very good. বাসন্তী। You are correct. Beyond the বাসন্তী, বাসন্তীর পরেই The river to the name of বিদ্যা। বাসন্তীর কিছুটা দূরেই এই নদীটা বিদ্যা নদী নাম নিয়েছে। মানে এখান থেকে এটা চলছে, এটা বাসন্তী নদী, একটু গিয়ে হয়ে গেছে এটা বিদ্যা নদী। বিদ্যা মানে বয়স্ক নদী, আর চলতে পারে না। তারপরে It flowed south. এটা উত্তর থেকে দক্ষিণে গেছে, এটা দক্ষিণ দিকে গেছে, দক্ষিণ দিকে বয়ে চলেছে। তাহলে এক্সট্রিমলি মানে কি বলছে? ফারহেস্ট, ফারথেস্ট। ওয়াটারওয়ে মানে হচ্ছে রিভার অর ক্যানেল অ্যালং উইথ দ্য বোট ক্যান ট্রাভেল, যে রাস্তা দিয়ে নৌকা চলাচল করতে পারবে। ওন্ড মানে বিলংস টু, বিয়ন্ড মানে অ্যাহেড, অ্যাহেড অফ, কিছু দূরে। চলো 1 নম্বরের অ্যাক্টিভিটিটা করো। The Sundarbans in the north of Bengal falls. নর্থ নয়, এটা হয় সাউথ। সুবল and South. মাদল had a Subal boat. and Madol had a boat. True. It was Subal's first journey. First journey into the deep forest. True. ট্রু হবে না ফলস হবে? True. এটা সুবল প্রথম গেছিল। হ্যাঁ। তারপরে দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড মাতলা, এটা ফলস। এটা false. তার একটু পরে বিদ্যা হয়ে গেছে। ঠিক আছে, তুমি হ্যাঁ। সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। বর্ষা বলো, বর্ষা হ্যালো স্যার। অ্যাক্টিভিটি 2টা করো। হ্যাঁ স্যার করছি। It was his first time and he was very excited. How did he feel before they start their journey? This is useful আচ্ছা মানে এটা হবে খুবই এক্সাইটেড ছিল। সুবল ওয়াজ ভেরি এক্সাইটেড। যখন সে যাত্রা শুরু করে তখন কেমন ফিল করেছিল? তখন সে কেমন তো ফিল করেছিল। কেমন ফিল করেছিল? অত্যন্ত আগ্রহী হয়েছিল। চলো লেটস কন্টিনিউ, পড়ো এবার। লেটস কন্টিনিউ। স্যার পড়বো? হ্যাঁ। মুগল was the elder brother. মুগল সুবল বড় না মাদল বড়? মাদল বড়। সুবল বড় না মাদল? মাদল বড়। কে প্রথমবার আসছে? সুবল। মাদল অনেকবার এসছে। he had a lot of experience, তার অনেক অভিজ্ঞতা। মানে মাদল অনেকবার জঙ্গলে এসেছে। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার? জিজ্ঞেস করছে, টাইগার দেখেছো, বাঘ দেখেছো? সুবল আস্কড ইগারলি। দাদা দাদা তুমি কি কখনো বাঘ দেখেছো? মাদল সেড নো। মাদল সেড Boromir is a strange creature. বরেমিয়া মানে কাকে বলছে বলো তো? টাইগার। টাইগারটাকে বলছে বরেমিয়া। বাঘ হচ্ছে খুব স্ট্রেঞ্জ, মানে কি?
গাছে মরমিয়া। স্ট্রেঞ্জ মানে ভয়ঙ্কর নাকি? হ্যাঁ। বাঘ হচ্ছে খুব ভয়ঙ্কর একটা প্রাণী। স্ট্রেঞ্জ অদ্ভুত। স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, এটা খুব শক্তিশালী। কুইক দ্রুত এবং সাইলেন্ট চুপচাপ। তাহলে বাঘ যখন পা ফেলবে আস্তে আস্তে পা ফেলবে আর শ্রুপ করে গিয়ে কামড়ে দেবে, আর কেউ বুঝতেও পারবে না। ইট ক্যান স্ন্যাচড এ প্রে অ্যাট উইল। এটা কি বলছে? ইট ক্যান স্ন্যাচড। স্ন্যাচড মানে হচ্ছে আঁচড়ে দেয়, আঁচড় কেটে দেয়, চট করে আঁচড় কেটে দেয়, চট করে আঁচড়ে দেয় বা চিড়ে দেয়। প্রে অ্যাট উইল, যেমন দেখা যেমনই দেখতে পাবে সেই রকম ভাবে। প্রে মানে শিকারীকে সঙ্গে সঙ্গে আঁচড়ে দেয়। প্রে মানে শিকারী। হ্যাঁ, যদি তোমাকে দেখতে পায় বাঘ প্রথমে তোমাকে হেই করে আঁচড়ে দেবে। আওয়ার সুন্দরবন ইজ ওয়াইল্ড প্লেস, ইজ নট ইট? আমাদের সুন্দরবন কি ওয়াইল্ড নয়? ওয়াইল্ড মানে হচ্ছে জঙ্গল বা বন্য নয়? সুবল asked, there are snake, tiger and alligator. সুবল বলল এখানে কি সাপ দেখা যায়, টাইগার দেখা যায়, অ্যালিগেটর দেখা যায়? ইয়েস, বাট অ্যানিমাল আর নট আওয়ার এনিমিজ। কিন্তু জানো এগুলো আমার শত্রু নয়। সুবল প্রথম এসেছে, সুবল খুব বড়বড় করছে। এই সাপ দেখেছো, অ্যালিগেটর দেখেছো? অ্যালিগেটর মানে কি গো? অ্যালিগেটর মানে বড় কুমির। বড় কুমির। অ্যালিগেটর মানে হচ্ছে বড় কুমির। বড় কুমির, কুমির বা বড় কুমির। বড় কুমির, আচ্ছা। ইন সুন্দরবন মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার। মানুষেরা এবং পশু পাখিরা একসঙ্গে থাকে। মাদল সেড, মাদল বলল। দে ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার। তারপর তারা বিদ্যা রিভারে এলো। তাহলে বিদ্যা রিভারের আগের নাম কি? বিদ্যা রিভারের আর একটা নাম কি? বিদ্যা রিভারের আরেকটা নাম নেম অফ বিদ্যান্তা। হ্যাঁ, বলতে পারলে না? বাসন্তী। বিদ্যা রিভারের আর একটা নাম হচ্ছে বাসন্তী। বাসন্তী নামে কিছুটা গিয়ে বিদ্যা রিভার হয়ে গেছে। বলো না, বাসন্তীর আর একটা নাম হচ্ছে বিদ্যা রিভার। হ্যাঁ, তাহলে তারা বিদ্যা রিভারে এলো। দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হিয়ার। এই নদীর জলটা খুব নোনতা। দ্য ওয়াটার অফ বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার। এই নদীতে বঙ্গোপসাগরের জল মিশে যায়। বঙ্গোপসাগর সমুদ্রের জল মিশে যায়। সমুদ্রের জল কেমন হয়? নোনতা। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড, হাত ডুবায় না জলে। ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার, ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার। ওয়ার্ন, সাবধান করে দিল মাদল। মাদল বলল, এই সুবল, হাত ডুবাবি না জলে। দেয়ার আর ক্যামোট ইন দ্য রিভার। এখানে কামট মাছ আছে। কি মাছ আছে? কামট। কামট মাছ আছে। কি মাছ আছে? কামট। তাহলে এখানে কামট মাছ আছে, এখানে হাত ডুবা যাবে না। তারপরে সুবল ছেড়ে নিল সঙ্গে সঙ্গে। সুবল কি করলো? হাতটা
হাত সরিয়ে নিল, উপরে তুলে দিল, হাতটা কি করলো, সরিয়ে নিল। সরিয়ে নিল, ঠিক আছে। হ্যাঁ, আর তারপরে আর দে crocodile আর কু- আর আর তারা কুমির। আর দে ক্রোকোডাইল, তারা কি কুমির? নো, সেড মাদল, বললো না না। এবার মাদল সুবল জিজ্ঞেস করছে মাদল কামট কি, কামড়টা কি? তখন বলছে সেটা কি না, কুমির? বলছে না। সেটা কি কুমির? বলছে না। না, তাহলে কি? সেটা ক্রোকোডাইল আর বিগার। তো ক্রোকোডাইল হচ্ছে বড়, তারা ক্রোকোডাইলটা হচ্ছে বড়, কামটার ক্রিয়েচার অফ দা ওয়াটার, সার্পটিট। কামড়টা হচ্ছে ছোট একটা একটা জন্তু জলের। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট। যদি তুমি হাত ডোবাও তোমার হাতটাই হারিয়ে ফেলবে, তোমার হাতটা গাপাত করে কেটে নেবে। কিসে কেটে নেবে? কামড়ে কেটে নেবে। ক্রোকোডাইল বড় আর কামট হচ্ছে ছোট, ছোট একটা প্রাণী, যেটা তোমার হাত কেটে নেবে। তারপর দেখো তো, এটা স্ন্যাচড মানে কি বললাম? স্ন্যাচড, টেক অ্যাওয়ে স্টেট ফোর্সলি, একদম জোরে করে থাবা। প্রে, প্রে মানে হচ্ছে শিকার, হান্ট। দেখো, দ্য অ্যানিমাল দ্যাট ইজ হান্টিং রাউন্ড, যেটাকে তারা শিকার করে, শিকার। অ্যালিগেটর মানে হচ্ছে বড় কুমির। ডিপ মানে পুট ইনটু, জলে ডোবানো, হাত ডোবানো। অ্যাক্টিভিটি 3টা দেখো তো কি হবে। বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েটার, STRANG, স্ট্রেঞ্জ ক্রিয়েটার ইন সুন্দরবন লিভ টুগেদার। সুন্দরবন, মেন হ্যাঁ, মেন অ্যান্ড অ্যানিমাল, মেন অ্যান্ড অ্যানিমালস। Subal and Madol were sailing down the Bidda river. Sailing down the Bidda, BIDY, Bidda river. Kamot have Bidda sharp river. teeth. Sharp teeth. ঠিক আছে বর্ষা, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? আচ্ছা স্যার। ঠিক আছে। অনিক বলো, অনিক শুনতে পাচ্ছ? অনিক মাহাতো শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? আমি কিন্তু তোমার শুনতে পাচ্ছি না। অনিক, কথা শুনতে পাচ্ছি না তোমার। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছেন? কিন্তু খুব হালকা, দূর থেকে বলছো, কাছে বলো, একটা হেডফোন নিয়ে নিবে, হ্যাঁ? কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, এই টেবিলটা পূরণ করো। কে করেছে এখানে লিখতে হবে, কে করেছে, আর এখানে কি করেছে। তো আক্স মাডল এগারলি, আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলো, আগ্রহ করে মাদল প্রশ্ন করলো কাকে? সুবলকে। সুবল প্রশ্ন করলো মাদলকে। তাহলে ক্যান স্ক্যাচ প্রে অ্যাট উইল, কে বলেছিল এটা? মাদল বলেছিল। মাদল বলেছিল, সঙ্গে সঙ্গে কাম একদম আঁচড়ে দেবে, চিড়ে দেবে। গেভ ওয়ার্নিং টু সুবল, এটা হবে মাদল। মাদল বলেছিল, মাদল সাবধান করে দিয়েছিল, ওয়ার্নিং দিয়েছিল, তাই না? হ্যাঁ স্যার। The waters of the Bay of Bengal. The water of Bay of Bengal salty, mixed with the river. With the river. চলো একটু পড়ো।
tied their boat to a tree at the river bank. মানে The deep forest they tied their boat to a tree at the river bank. নদীর পাড়ে তারা একটা গাছের সঙ্গে বোটটা বাঁধলো। কিসের সঙ্গে বোট বাঁধলো? গাছের একটা শুকনো ডাল গাছের সঙ্গে তারা নৌকাটা বেঁধে দিল। তারপর কি হলো? তারপর কি হলো পড়ো। The deep forest spread before them. তারপরে The গভীর ground was জঙ্গল, muddy. তাদের তাদের They তাদের were সামনেখানে গভীর জঙ্গল। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, কাদা ছিল, মেঝেটা ছিল স্যাঁতস্যাঁতে কাদা। মাটি মানে কি বলতো? কাদা কাদা। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি। They were surrounded by Sundari, Hendal and Doran trees. তারা দেখলো সুন্দরী এবং হেন্তাল আর গরান গাছে ঘেরা। তাদের চারিদিকে সুন্দরী গরান গেও গাছ। দ্য টু ব্রাদার এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট। তারপরে তারা বন্য জঙ্গলে ঢুকলো, গভীর জঙ্গলে তারা প্রবেশ করলো, ওয়াইল্ড ফরেস্টে। তারপরে They carried empty sacks to tally dry wood for fuel. তারা নিজেদের সঙ্গে একটা বস্তা নিয়ে এসেছিল, একটা বড় বস্তা নিয়ে এসেছিল। এই বস্তায় তারা ডালপালাগুলো ভরবে, শুকনো কাঠগুলোকে ভরবে ফর ফিউল। সাডেনলি দে হেয়ার্ড এ ডিফেনিং রোড। একটা ডিফেনিং রোড মানে হচ্ছে কানে তালা দেওয়ার মতো জোরে আউম করে একটা জোরে শব্দ। রোড মানে হচ্ছে গর্জন, বাঘের ডাক। তারপরে ফরেস্ট ওয়াজ ডার্ক। জঙ্গলটি ছিল গভীর। জঙ্গলটি ছিল অন্ধকার। দ্য ডেন্স, গভীরতা। দ্য ডেন্স মানে গাঢ়ত্ব, ঘন জঙ্গল। ট্রিজ ব্লক দ্য সানলাইট। এই ঘন গাছপালা সূর্যের আলোটাকে বাধা দিচ্ছিল। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। সেখানে একটা বড় বাঘ দেখা দিল, হিউজ টাইগার। সেখানে একটা বড় বাঘ। ইট ওয়াজ লার্জ, ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রিপস। এটা ছিল বড়, হলুদ, কালো কালো দাগ কাটা। ইট লুক আউট দ্য গ্রে আইস। এটা গভীর গ্রে মানে ধূসর চোখে চেয়েছিল অ্যাট সুবল অ্যান্ড মাদল। সুবলের মাদলের দিকে চোখ বার করে বসেছিল। বারে মিয়া, সুবল সেড উইথ অ্যাবি। ভয় ভয়ে বলল, বলে মিয়া এসেছে দাদা। এবার কি বললো? কিপ কোয়াইট, চুপ চুপ। মাদল সেড সফটলি, ডোন্ট চ্যালেঞ্জ হিম। তার সঙ্গে পাঙ্গা নিতে যাস না। ডোন্ট চ্যালেঞ্জ হিম, তার সঙ্গে পাঙ্গা নিতে যাস না। দ্য টাইগার পজ, বাঘটা থেমে গেল। হি গেভ দ্য ব্রাদার্স এ কোল্ড লুক। তারপরে ভয়ে ভয়ে একদম শুকিয়ে গেছে ছেলেগুলো। কোল্ড লুক। তারপরে ওয়ার অ্যাফ্রেড। দুই ভাই ভয়ে ভীত হয়ে গেছে। বাট দে কিপ দেয়ার কুল। তারা কিন্তু শান্ত আছে। দে স্টুড লাইক স্ট্যাচু। তারা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেছে, স্ট্যাচু। দ্য টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে। তারপর বাঘ আস্তে আস্তে হেলতে হেলতে নিজেদের মতো করে চলে গেল। At last they filled their sack with the dry wood. তারপরে তারা যখন তারা শান্ত হলো, সুস্থ হলো, রক্ষা পেল, তখন তারা বস্তায় কাঠ ভরলো।
দেন দে সেলড ব্যাক ডাউন দ্য রিভার। তারপরে আবার তারা নৌকা ঘুরিয়ে নিজেদের গন্তব্যের দিকে ফেরত এলো। কি গল্পটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাঘ দেখলে কি করতে হবে? হইচই করতে হবে? না স্যার। বাঘকে চ্যালেঞ্জ করা উচিত নয়। দেখো এখানে সুবল আর মাদল কি করছে, ওরে বাবা রে দাদা বাঘ বলে চেপে ধরে নিয়েছে, চুপ করে আছে। চ্যালেঞ্জ করতে হয় না বাঘকে, বাঘ হাতি এগুলোকে চ্যালেঞ্জ করতে হয় না। দেখো তাহলে আমরা এখানে ডিফিনিং মানে কি খুব জোরে, ব্লকড, ক্লাউড। ব্লক মানে হচ্ছে স্টপ এন্টারিং, অ্যাওয়ে মানে হচ্ছে ফিলিং রেসপেক্ট অ্যান্ড স্লাইড ফিয়ার, ভয়ে ভয়ে, চ্যালেঞ্জ অ্যান্ড ইনভিটেশন টু সামওয়ান এন্টার ইন এ ফাইট, কাউকে যুদ্ধে ডাকাকে বলা হয় চ্যালেঞ্জ। পজড মানে স্টপ হয়ে যাওয়া, অ্যাম্বলড মানে হচ্ছে আস্তে আস্তে হাঁটা, স্বাচ্ছন্দ্য গতিতে হাঁটা, রিলিভিল ফিড ফিড ফ্রম ফিয়ার, যখন ভয় কেটে যায় তখন বলা হয় রিলিভড। পাঁচের অ্যাক্টিভিটিটা করো। Arrange the following sentences in the correct order. Put the numbers in the given boxes. তাহলে প্রথমে কি হলো? একটা হিউজ টাইগার, প্রথমে একটা বড় বাঘ এলো, দে স্টুড লাইক স্ট্যাচু, তারা স্ট্যাচুর মতো দাঁড়ালো। দে ক্যারিড ইনটু স্যাক টু কালেক্ট উড, দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে, বাঘ পালিয়ে গেল। দ্য ব্রাদার হিয়ার্ড এ ডিফেনিং রোড। তাহলে প্রথমে হবে দে ক্যারেড, এইটা হবে 3 নম্বরেরটা হবে 1, তাই তো? The brothers heard a deafening roar. 3 নম্বরেরটা 1 হবে। তারপরে 2 কোনটা হবে? 2টা 5 নম্বরেরটা 2 হবে। তারপরে একটা শব্দ শুনতে পেল, তারপরে কোনটা হবে? তারপরে এটা 1 নম্বরটা, একটা বড় বাঘ চলে এলো, তারপরে হবে কোনটা? 4 নম্বর হবে 2 একটা, আর 5 নম্বর হয়েছে। তাহলে প্রথমে হলো 3 4 1 5 2, বুঝতে পারলে? তাহলে আমরা কি হলো, প্রথমে একটা বড় বস্তা নিয়ে যায় তারা কাঠ আনার জন্য। তারপরে হবে একটা শব্দ শুনতে পেলো খুব জোরালো, তারপরে একটা বাঘ চোখের সামনে এলো, তারপরে হবে তারপরে স্ট্যাচুর মতো তারা দাঁড়িয়ে থাকলো, তারপরে বাঘ চলে গেল। বুঝতে পারছো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ অরিজিৎ, শুনতে পাচ্ছ আমার কথা? অরিজিৎ, 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 এই ছেলেটা কথা বলে না। অরিজিৎ শুনতে পাচ্ছ? যা, ঝড় বৃষ্টি চলছে, কেউই কথা শুনতে পাচ্ছে না ঠিকঠাক। শিবম, আমার কথা কি শুনতে পাচ্ছ না? দেখো 6-টা, হুইচ ট্রি ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট? হ্যালো শিবম, শুনতে পাচ্ছ আমার কথা? শিবম, শিবম, তাহলে কোন গাছ তারা দেখতে পেয়েছিল? শিবম শুনতে পাচ্ছ? তারা কোন গাছ দেখতে পেয়েছিল? আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। সুন্দরী গাছ দেখতে পেয়েছিল। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তারা দেখতে পেয়েছিল সুন্দরী গাছ, তারপরে হেনতাল গাছ, তারপরে আর কি দেখতে পেয়েছিল? গরান গাছ, এইসব গাছগুলো দেখতে পেয়েছিল। তারপর 2 নম্বরটা কি হবে? হোয়াট ডিড দে হিয়ার্ড সাডেনলি, তারপর কি শুনতে পেলো হঠাৎ করে? তার একটা শব্দ শুনতে পেলো, ডিফিডিং রোড, DEAF
NING, ডিফেনিং, ডিফেনিং Roar. রোর, একটা ভয়ঙ্কর জোরালো হুঙ্কার শুনতে পেয়েছিল। হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে, কেন টাইগার দূরে চলে গেল? তারা কিছু করছিল না বলে। হ্যাঁ, তারা চুপচাপ ছিল বলে। আর একটা কোশ্চেন বাকি চলে গেল, সি এরটা বলো কি হবে? Why was the forest dark? দ্য ডেন্স অফ দ্য ফরেস্ট, দ্য ডেন্স The dance অফ of the ট্রি, of the forest ব্লক সানলাইট। blows. মানে হচ্ছে ঘন গাছপালা সূর্যের আলো ঢুকতে দিচ্ছে না, সেই জন্য তো ডার্ক, তাই না বলো? আর কি? হ্যাঁ স্যার। লাস্টেরটা হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে, বিকজ দে ডু নট, বিকজ ডিড নট চ্যালেঞ্জ দ্য টাইগার, দে আর Talented. স্টে লাইক স্ট্যাচু। তারপর দেখো তো, লেটস লার্ন, আর উই Let's গোয়িং learn. ফার্দার সাউথ, আমরা কি আরো দক্ষিণে যাব? তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্বটা আগে এসছে, নিয়ে এখানে Going. কোশ্চেনিং করা হয়েছে। দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড, তারা ভেসে বেড়াচ্ছিল চারিদিকে। ইন সেন্টেন্স 1 and 2 And sentence ওয়ার্ড আর ভার্ব, and এই ফ্লোটিং, গোয়িং এগুলো হচ্ছে ভার্ব, আর ইং যোগ হয়েছে ing. বলে এটা হয়ে গেল, এটা কি প্রেজেন্ট টাইম, and সেই জন্য এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট চলো one. কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের লক্ষণ হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, ভার্ব প্লাস আইএনজি, আইএনজি যুক্ত ভার্ব থাকলেই জানবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আন্ডারলাইন দ্য ভার্ব অ্যান্ড শো অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম, এখানে Present ভার্বটাকে time. আগে চিহ্নিতকরণ করতে হবে, ভার্বটা চিনতে হবে এবং তাদের Singing. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ দিতে হবে। ইজ, Singing, সিঙ্গিং, sir. তাহলে এখানে সিঙ্গিং আছে, Playing. প্লেয়িং আছে, রিডিং, Reading. গোয়িং, Playing. রিডিং, গোয়িং হলো। এবার কি করতে হবে? এবার এইটা পড়তে হবে, চলো। দা ভার্ব ইউ হ্যাভ আন্ডারলাইন ইন সেকশন অ্যাক্টিভিটি 7A এক্সপ্রেস অ্যাকশন গোয়িং অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, যখন কথাটা বলা হচ্ছে মনে হচ্ছে যে এখনই কাজটা হচ্ছে। দিস ভার্ব আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই ভার্বের রূপটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং, মনে হচ্ছে এখানে মানেটা কি, মেয়েটি একটি গান করছে, মনে হচ্ছে যে এখনই গানটা করছে, তাহলে প্রেজেন্ট টাইম বোঝাচ্ছে বলে এটার নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? দে আর প্লেয়িং, তারা খেলছে এখন, তাহলে এখনই কাজ করাচ্ছে, এই জন্য এটার নাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি কি? অ্যাম, ইজ, আর, এগুলোকে কি বলা হয়? অক্সিলারি ভার্ব। কি বলা হয়? Auxiliary verb. তারপরে ভার্ব, ভার্বটা একাই থাকবে না, আইএনজিও থাকবে ভার্বের সঙ্গে, প্লাস অবজেক্ট। তাহলে Object. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে পরে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, তারপরে অবজেক্ট যেটা থাকবে সেটা থাকবে। বুঝেছো? হ্যাঁ স্যার, ইন বুঝতে দ্য পেরেছি। সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্সে দেখো দা গার্ল, দা গার্লটা কি সাবজেক্ট, ইজ, ইজটা কি বললাম? ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সিং এর সঙ্গে আইএনজি যোগ আছে, সিঙ্গিং, তারপরে আছে এ সং, এ সংটা হচ্ছে অবজেক্ট। তাহলে বুঝতে পারলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে দেখো তো তারপরেরটা কি বলেছে 7B এরটা, আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো তো, মিতা ইজ ডান্সিং, দ্য চাইল্ড ইজ লাফিং, রিতা ইজ বাইং,
দ্য ম্যান ইজ ইটিং, তাহলে আমরা কি দেখে বুঝলাম? আইএনজি যুক্ত ভার্ব দেখে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এখানে বসাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। আই হ্যাড এ ওয়ান্ডারফুল, এখানে কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে নিতে হবে। আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স, আমার আছে একটা সুন্দর অভিজ্ঞতা। The two brothers were to see the tiger. Afraid. Afraid, ভীত হওয়া। Afraid মানে হচ্ছে ভীত হওয়া। AFRAID। তারপরে we use petrol and diesel as fuel, আমরা পেট্রোল ডিজেলটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করি। I down by the river, I amble down, amble down, তাহলে বুঝেছো? তারপরে চলো 8 বিয়েরটা দেখো, এক্সট্রিমলি মেক সেন্টেন্স। I am extreme, I am extreme, I am extremely sorry, আমি খুবই দুঃখিত। I am extremely sorry। অন্য কিছু লিখতে পারো। সুবল ইজ এক্সট্রিমলি সাউথ অফ, সুন্দরবন ইজ এক্সট্রিমলি সাউথ অফ বেঙ্গল। silent, সাইলেন্ট, সাইলেন্ট রচনা করো। keep silent in the class, keep silent in the class, ক্লাসের মধ্যে চুপচাপ থাকতে হয়। স্যাক, স্যাক মানে বস্তা। sack মানে বস্তা। I win a sack race, I win sack race, I win a sack race। স্যাক রেস খেলেছো? না। একটা বস্তার ভিতরে একটা ছেলে ঢুকে থাকবে বা মেয়ে ঢুকে থাকবে, এর বস্তাটাকে ধরে নিয়ে এখানে পা দিয়ে বস্তার ভিতর ঢুকে থাকবে তো, হ্যাঁ, বস্তার ভিতরে পা দিয়ে এবার লাফিয়ে লাফিয়ে যেতে হবে। খেলোনি? না, আমাদের স্কুলে কোনোদিন করা হয়নি। তুমি দেখে নিও গুগল করে, এরকম ভাবে বস্তাটাকে বস্তার ভিতর ঢুকে হাঁটতে হবে খুচুর খুচুর করে, যে আগে যাবে সেই হচ্ছে। এটা স্যাক রেস। স্যাক রেস, স্যাক মানে বস্তা। তারপরে দেখো তো রিলাইভড, রিলিভড, রিলিভড মানে কি বললাম? যে ভয় কেটে যাওয়া। হ্যাঁ, when the tiger relieved, tiger went away, when the tiger went away, true brother relieved, true brother relieved। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে পড়াটা আজকের? আর কত দূর আছে? আরো অ্যাক্টিভিটি, তাহলে বাকিটা করে নিও। হ্যাঁ, ঠিক আছে। অ্যাক্টিভিটি 9 কি বলেছে? এখানে একটা ছড়া আছে, আচ্ছো, ছড়াটা একবার পড়ে দিই। মিস্টার টাইগার সেড আই অ্যাম গোয়িং টু স্নিজ, বাঘ বলছে আমি হাঁচি ফেলবো। সো হি পুট হিজ হেড ডাউন, তারপর সে মাথাটা নিচে করলো, বিটুইন হিজ নি, তারপরে এই হাঁটুর নিচে মাথাটা করলো। হি ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড ফ্লিউ এ জায়ান্ট সুপার লাউড, এবার জোরে চিৎকার করে এলো, আচ্ছো। স্যার, আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তারপরে অ্যাক্টিভিটি 9 কি বলেছে দেখে নেই। সাপোজ ইউর স্কুল হ্যাজ অ্যারেঞ্জ এ ট্যুর, একটা ট্যুরে যাবে, গিভ বিলো আর দ্য নেম অফ 5 আইটেম ইউ ক্যান টেক
any of three this. Write 5 sentence on which 3 item you carry with you. তুমি বেড়াতে যাবে, তুমি কোন জিনিসগুলো নিয়ে যাবে? ওয়াটার বোতল, টর্চ, ম্যাপ, আমব্রেলা, স্ন্যাক্স। তাহলে আমি হলে ওয়াটার বোতল নিয়ে যাব, জল তো সব সময় দরকার। রাতে যাচ্ছি না বলে টর্চ নেব না, ম্যাপও নেব না, আমব্রেলা নেব বৃষ্টি বৃষ্টি যদি হয়, আর স্ন্যাক্স নেব, কিছু খাবার নেব। এইটাই কথা দিয়ে ভালো করে লিখতে হবে। কি লিখতে হবে? আই নিড, এখানে লিখতে হবে আই নিড 3 item of this, 3 item of this। তাহলে আমার এই এর মধ্যে 4-3টে জিনিস দরকার।